আমরা কোরআনও মানি, হাদিসও। যে বলবে যে গান বাজনা হারাম, এটা কোরআন থেকে দেখান, তার সামনে কি করবেন জানেন? বান্দরের গু এক বাটি নিয়ে যাবে। বান্দর ছিলেন নি, শব্দটা একটু খারাপ হচ্ছে, তারপরে বলি বান্দরের পায়খানা এক বাটি নিয়ে বলবেন ভাই এটা খাওয়া হারাম, এটা কোরআন থেকে দেখ। আচ্ছা, কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? গরুর গোবর খাওয়া হালাল না হারাম? আমাদের দেশে কত ভণ্ডামি। একদল বলে কোরআন থেকে দেখান, তো আমরা যদি কোরআনের আয়াতের ব্যাখ্যা দেই, হাদিস দেই, তখন বলে আল্লাহ সাহেবের কথা তো ঠিক আছে, আল্লামা মাসুদুল করিম আবিদুল্লাহর কথা তো ঠিক আছে, তবে হুজুর যেটা বলছেন এটা হলো শরীয়ত। আমরা হইলাম মারেফত। আমরা হইলাম কি? মারেফত। অর্থাৎ শরীয়তে হারাম ঠিক আছে, মাসুদুল করিম সাহেবের ফতোয়া ঠিক আছে, এটা শরীয়তে হারাম। আরে বেটা, শরীয়তে হারাম, মারেফতে হালাল। এগুলা সব ভণ্ডামি ভাই, এগুলা কখনো বিশ্বাস করবেন না। আমরা কোরআনও মানি, হাদিসও মানি। এবার প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কেমনে পড়েছেন দেখেছেন কারা? রাস্তা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার। আরে নামাজ নিয়ে আমাদের দেশে মায়ের করতে করতে শেষ রে ভাই। আল্লাহু আকবার, হাত ধরা লইয়া মায়ের। কোন জায়গায় ধর্ম? মারামারির দরকার নাই ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে যে হাত ধরছেন, কোথায় ধরেছেন দেখেছেন কারা? আরে রমজান আসছে, তারাবি নিয়ে মারামারি করতে করতে শেষ। 8 রাকাত না 20 রাকাত, কোনো মারামারির দরকার নাই রে ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকদিন তারাবি জামাতে পড়েছেন, তিনি 8 পড়েছেন নাকি 20 পড়েছেন দেখেছেন কারা? আরে ভাই, ভিতরের নামাজ নিয়ে মারামারি শেষ। হুজুর মক্কায় 1 রাকাত পড়ে, মদিনায় 1 রাকাত পড়ে, রমজানে দেখছি। আসলে 1 রাকাত পড়ে না, 3 রাকাত পড়ে, আপনি বুঝেন নাই। এখন ভিতরের নামাজ 1 রাকাত পড়বো নাকি 3 রাকাত পড়বো? পরে সেটা পরে দাঁড়া, মারামারি করতে করতে শেষ। আমরা বলি এত রাকাত পড়বো, যত রাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এবার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন দেখেছেন কারা?